এইসব চোদ্দ পাত্রকে, যদি প্রিয়কে, কাকুকে, মাকুকে, তো তুমি অন্তত কালীঘাটে যাও, ওখানে কত টাকা আছে দেখো। এখানে হচ্ছে সেটিং। মোদি বলছে না, কালীঘাটে যাবো না। আমরা বলছি কালীঘাটে টালির চালে কত টাকা আছে বার করো। তখন বিজেপি কি বলছে, না, জ্ঞান পাপি মসজিদের নিচে কি আছে সেটা খুলে দেখতে হবে। না, ওই মথুরায় কি আছে সেখানে খুঁজে দেখতে হবে। তাজমহল খুঁজে দেখতে হবে কার নিচে কি আছে। ওরে কালীঘাটে গেলে অত কিছু খুঁজতে পারে না। তাহলে বুঝতে পারছেন ধর্ম কারণ আসে। মানুষ যখন দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, ওরা তখন সেখানে হিন্দু মুসলমানের ভাগ করে দিচ্ছে। এটাই ওরা করেছিল। আমরা যখন বলেছিলাম নবান্ন থেকে কৃষক গেছে, এই মহিলার মধ্যে খুন হলো, আনিস খান খুন হলো, সুদীপ্ত গুপ্ত খুন হলো, ছাত্ররা গেল, মজুররা গেল, হক আদায়ের জন্য ওরা লাঠি গুলি পুলিশ দিয়ে বললো কোনো কথা শুনবো না। তখন মাঝখানে বিজেপি এসে কি বললো, যে আমরা 56 ইঞ্চি এসে নবান্নকে ঠিক করে দেবে। 56 মানে বলেন তো কি 56? হ্যাঁ, কি করে বুঝলেন? এই যে হচ্ছে এই যে খবরের কাগজ আবার দেখবে এখন মোদি কি গ্যারান্টি বলছে না, এইভাবে টাকা দিয়ে বিজ্ঞাপন করে, যেটা নেই সেটা হবে। আরে তুমি বলেছিলে কাল রমজান মাস শুরু হয়ে যাবে, এই জন্য আমরা অনেক আমার ভাইরা বলে সব রোজা রাখবেন। আমরা এই জন্য আজকে 10 তারিখে 10 জায়গায় মিটিং করবো বলেছিলাম, 14 জায়গায় মিটিং হচ্ছে একই সঙ্গে। কিন্তু এরপরে আপনাদের কাজ পাড়ায়, মহল্লায়, বুথে, গ্রামে আলপথ পেরিয়ে, সাঁকো পেরিয়ে মানুষের কাছে যেতে হবে। সেই মানুষকে লাল ঝান্ডার তলায় নিয়ে আসতে হবে। যারা একটু নড়ে গিয়েছিল, যারা একটু সরে গিয়েছিল, যারা একটু ভয় পেয়েছিল, যারা হয়তো আমাদের বোকামির জন্য বা ভুলের জন্য একটু অভিমানে দূরে চলে গিয়েছিল, গত 1 বছর ধরে তাদেরকে গোটা বাংলা জুড়ে আমরা আবার জড়ো করেছি। ইনসাফ ব্রিগেড হয়েছে, আপনারা দেখেছেন, ইনসাফ যাত্রা হয়েছে, যৌবনের ডাকে লাখ লাখ জনগণের সমাবেশ হয়েছে। এটা ওই মমতা ব্যানার্জির ফ্যাশন প্যারেডের র্যাম্প নয়, কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়ার ডিম ভাতের আয়োজন নয়। মানুষ নিজের পয়সায় নিজের রসদ জোগাড় করে পথ হেঁটেছেন 50 দিন ধরে, আর তারপরে মিছিলে গিয়েছেন। এই মুর্শিদাবাদে সবচেয়ে বেশি দিন ছিল আমাদের যৌবনের পদযাত্রা। আপনারা যেভাবে সমর্থন করেছেন, মানুষের আরো বেশি আশা বেড়েছে। মুর্শিদাবাদের এই পলাশীর প্রান্তরে ইংরেজের সঙ্গে দালালি করেছিল মির্জাফর, জাভেদ শেখ, উলি চাঁদরা, আর সেখানেই পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য ডুবেছিল। মনে আছে বাঙালির কোনে লাভ হলো, যেটা ক্লাইভের পঞ্জব ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। আজকে বাংলাকে শোষণ করছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের বিরুদ্ধে তৃণমূল লড়তে পারবে না, কারণ চোর জোচ্চোররা লড়াই করতে পারে না। ইডি সিবিআই এর ভয় আছে। একমাত্র সিপিআইএম 34 বছর সরকার করেছি আমরা, 52 থেকে আমাদের এমপি আছে, এমএলএ আছে, পঞ্চায়েত আছে, পুরসভা আছে। কোন ইডি সিবিআই এর বাপের তাগদ নেই কোন লাল ঝান্ডার সেপাইকে নোটিশ পাঠাবে, ফাইল দেবে বা জেলে পাঠাবে।